তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। এদের কথাটা কতটুকু সঠিক এই আলোচনা একটু পরে করব। এর আগে আমি কুরআন হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরতে চাই কুরআন হাদিসের দ্বারা তারাবির নামাজ কত রাকাত প্রমাণিত। মুসান্নাফে ইবনে আবি শায়বা নামক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এই যে এশা আর ফজরের মধ্যবর্তী সময়ে যে নামাজগুলি পড়তেন বিতির সহ 23 রাকাত পড়তেন। বলুন তো, এশার পরে ফজরের আগে এই মধ্যবর্তী সময়ে রমজান মাসে এই সময়ে রাসূল যে নামাজগুলি পড়তেন বিতির সহ কত রাকাত? 23 রাকাত। এই 23 রাকাত থেকে বিতিরের জন্য 3 রাকাত আলাদা করে নিলে আর কত থাকে? এই যে 20 রাকাত নামাজ রাসূল নিজে পড়তেন রমজান মাসে, হাদিসে উল্লেখ আছে। এই হাদিসটা যখন বলা হয় তখন যারা বলে তারাবির নামাজ 8 রাকাত তারা বলে হাদিসটা যঈফ, হাদিসটা দুর্বল, মানা যায় না। বড় আশ্চর্যজনক ব্যাপার, যারা বলে তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত, এরা নিজেদের পরিচয় দিয়ে থাকে আহলে হাদিস বলে। বলে আমরা হাদিসে যা আছে তা মানি, আবু হানিফা যা কয় তা মানি না, ইমাম শাফি যা বলে তা মানি না, আমরা হাদিসে যা আছে তা মানি। তোমরা যেহেতু কোনো ইমামের কথা মানো না, হাদিসে যা আছে তা মানো। হাদিসে আছে রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। এই হাদিসটা যঈফ, এটা তো রাসূলের কথা না, এটা তো ইমামদের কথা। ইমামদের কথা তো তুমি আগের থেকেই মানো না, বিষয়টা বুঝেন নাই মনে হয়। তুমি ইমামদের কথা মানো না, হাদিস যা আছে হাদিসে যা আছে তা মানো, এই জন্য তোমার নাম আহলে হাদিস। হাদিসে আছে রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়তেন, এই হাদিসটা যঈফ, এই কথা এটা তো রাসূলের কথা না, এটা তো ইমামদের কথা। এখন ইমামদের কথা মানলা কেন? দুই নম্বর কথা হলো, যে হাদিসের উপর সারা দুনিয়ার মুসলমান আমল শুরু করে দেয়, এই হাদিসকে পরবর্তীকালের কেউ যঈফ 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 বলতে বলতে মুখে ফেনা তুললেও এইটা আর যঈফ হয় না, যে সহিহ মুতাওয়াতিরের পর্যায়ে চলে যায়। 20 রাকাত তারাবিহের নামাজ রাসূল পড়েছেন, খুলাফায়ে রাশিদিন পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, তাবিঈন পড়েছেন, তাবে তাবিঈন পড়েছেন, আইম্মায়ে মুজতাহিদিন পড়েছেন। ১৫০০ বছরের দুনিয়ার সমস্ত মুসলমান উম্মতে পড়েছে। সুতরাং এটা সহিহ মুতাওয়াতিরের পর্যায়ে চলে গেছে হাদিস। এই হাদিসকে এখন তুমি যঈফ বলতে থাকলে এই হাদিসের কিছু আসে যায় না। কাজেই তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? হাদিসের দ্বারা। যারা বলে 8 রাকাত তাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় তারাবির নামাজ 8 রাকাত কোথায় পেলে, বলে বুখারী শরীফের হাদিস আছে। এবার সেই বুখারী শরীফের হাদিসটা, তারা যেই হাদিসটার কথা বলে সেই হাদিসটা আমি আপনাদের শুনি। বুখারী শরীফে এই ব্যাপারে একাধিক হাদিস আছে। তোর মধ্যে এক হাদিসে উল্লেখ আছে, নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসূল বিতির সহ 11 রাকাত পড়তেন। ওই রাতের নামাজ এশার পরে আর ফজরের আগে আল্লাহর রাসূল বিতির সহ 11 রাকাত পড়তেন। এবার বলুন তো, এই 11 রাকাত থেকে তারাবির জন্য 8 রাকাত আলাদা করলে বিতিরের ভাগে কত রাকাত থাকে? 3 রাকাত। ওই 8 রাকাত তারাবি কিনা সেটা আমরা পরে দেখব। ওইটা 8 রাকাত আলাদা করলে যে 3 রাকাত থাকে, এটা হলো বিতিরের নামাজ। তোমরা যারা বলো তারাবি 8 রাকাত, তোমরাই তো বলো বিতির 1 রাকাত। তোমার হাদিস তো বলে বিতির 1 রাকাত না, বিতির 3 রাকাত। তারাবি 8 রাকাত সাব্যস্ত হয় কিনা সেটা আমরা পরে দেখব, কিন্তু তোমার হাদিসের দ্বারা কিন্তু সাব্যস্ত হয়ে গেল বিতির 1 রাকাত নয়, বিতির 3 রাকাত। আজকের থেকে মনে রাখবেন, সহিহ বুখারী শরীফের হাদিসের দ্বারা প্রমাণিত বিতির 1 রাকাত নয়, বিতির 3 রাকাত। সুতরাং যারা বলে বিতির 1 রাকাত, এরা হাদিসের ভুল ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে। এবার দেখা যাক রাসূলের এই 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে যে 8 রাকাত থাকে, এই 8 রাকাত নামাজের ব্যাপার। আয়েশা বলেন, এই 8 রাকাত নামাজ রাসূল 12 মাসেই পড়তেন। কি হইল ঘটনাটা? বুঝেন নাই কিছু? যে 8 রাকাতের হাদিস বুখারীতে আছে, এই হাদিসেই উল্লেখ আছে, নবীর বিবি বললেন 8 রাকাত নামাজ রাসূল কোন সময় পড়তেন?
আপনারাই বলুন, 12 মাস আল্লাহ রসুল যে 8 রাকাত নামাজ পড়তেন গভীর রাতে, এটা কি তারাবি না তাহাজ্জুদ? এইগুলির নাম ওই হাদিস বানা না হাদিস নিয়ে বাটপারি? আহলে হাদিস নামদারিরা এই দুনিয়াতে নবীর হাদিস দিয়ে এইরকম বাটপারি করার দুঃসাহস দেখায়। আর কোনো অসৎ লোকে নবীর হাদিস দিয়ে এইরকম বাটপারি করার দুঃসাহস দেখাতে পারে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন। এর অর্থ হলো মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ ঘরের কোণা। আরেক হাদিসে উল্লেখ আছে, একজন মহিলা রাসূলের কাছে অনুমতি চাইল, বলল আপনার ইমামতিতে যখন মসজিদে নববীতে 5 বেলার নামাজের জমাত চলে, তখন সেই জমাতে আমি শরীক হতে চাই, যদি আপনি অনুমতি দেন। কারণ মদিনা শরীফের জমাতে শরীকে 50,000 রাকাতের সমান সওয়াব হয়। রাসূল ওই মহিলাকে অনুমতি না দিয়া বললেন, পুরুষরা মদিনা শরীফের মসজিদের জমাতে শরীক হলে যেভাবে 1 রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব পায়, এই সওয়াবটাই তুমি ঘরের কোণায় একা পড়লে পাবে। সারমর্ম হইল, পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়ে যেই সওয়াব, মহিলা ঘরের কোণায় একা নামাজ পড়ে সেই সওয়াব। অযৌক্তিক যুক্তির কথা আলোচনা করতে পারবো কিনা জানি না, আমার শাস্তি মানায় না। তবে এই হাদিসের দ্বারা কি সাব্যস্ত হয়, এটা অবশ্যই আমাদের সকলের জানা দরকার। এই হাদিসের দ্বারা সাব্যস্ত হয়, মসজিদে জমাতে নামাজ পড়তে যাবে, 5 বেলার নামাজ, তারাবির নামাজ যে কোনো জায়গায় জমাতের সাথে পড়া, এটা পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য সুন্নত নয়। এই হাদিসের দ্বারা এটা সাব্যস্ত। জমাতে নামাজ পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য জমাতে নামাজ পড়া সুন্নত নয়। রাসূল বলেছেন, পুরুষ জমাতে শরীক হইলে যেই সওয়াব, তুমি একা পড়লে সেই সওয়াব। তাহলে জমাতে নামাজ পড়া কার জন্য সুন্নত? পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য জমাতে নামাজ পড়া সুন্নত নয়। এরপরও যদি কোনো মহিলা রমজান মাসে তারাবির নামাজ পড়ার জন্য এই বাড়ির থেকে সেই বাড়ি যায়, সেই বাড়ির থেকে ওই বাড়ি যায়, ওই বাড়ির থেকে মসজিদে যায়, এরা কি সত্যই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারাবির নামাজ পড়ে, না সমাজকে দেখাবার জন্য তারাবির নামাজ পড়ে? আল্লাহই ভালো জানে। তোমার জন্য রাসূল বলছেন, পুরুষ মসজিদের জমাতে পড়লে যেই সব, তুমি ঘরের কোণায় একা পড়লে সেই সব। তুমি কেন ঘর থেকে বের হয়ে অন্য বাড়িতে যাও জমাতে নামাজ পড়ার জন্য? তুমি কি রাসূল থেকে বেশি বুঝো নাকি? এক্ষেত্রে কিছু লোক আছে কুরআন হাদিসের কথাকে ভুল ব্যাখ্যা করে আপনাদের সামনে তুলে ধরে। এর মধ্যে একটা হাদিসের ভুল ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরা হয়। সেই হাদিসটা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন যে, তোমাদের কোনো মহিলা যদি মসজিদের জমাতে শরীক হতে চায়, তাহলে বাধা দিও না। বাধা দিও না কথার দ্বারা সুন্নত প্রমাণ হয় না বৈধ প্রমাণ হয়? হ্যাঁ, বৈধ প্রমাণ। তোমাদের কোনো মহিলা মসজিদের জমাতে শরীক হতে চাইলে বৈধ আছে, কিন্তু একা পড়লে সুন্নত। জমাতে শরীক হওয়া জায়েজ আছে, একা পড়া সুন্নত। জমাতে শরীক হওয়া জায়েজ আছে, একা পড়া সুন্নত। এই কথাটা রাসূল জীবদ্দশায় সাহাবাদেরকে বলছিলেন। রাসূলের ইন্তেকালের পর রাসূলের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, সহিহ বুখারী শরীফে আছে। আয়েশা বলেন, রাসূল যে পরিবেশে বলেছিলেন মহিলাদের মসজিদের জমাতে শরীক হওয়া জায়েজ আছে, সেই পরিবেশ এখন আর নাই। এখন কোনো মহিলাদের জন্য মসজিদের জমাতে শরীক হওয়া জায়েজ হবে না। তাহলে যে হাদিসে রাসূল বলেছিলেন মহিলাদেরকে মসজিদে জমাতে যেতে বাধা দিও না, এই হাদিস কি কিয়ামত পর্যন্ত বলবৎ না রাসূলের যুগ পর্যন্ত সীমাবদ্ধ? এই হাদিসের এই ব্যাখ্যাটা নবীর বিবি আয়েশা করেছেন। এই ব্যাখ্যাটা সহিহ বুখারী শরীফে আছে। এবার বলুন,
নবীর হাদিস, নবীর বিবি আয়েশা থেকে বর্তমান দুনিয়ার একদল উগ্রপন্থী নবীনরা বেশি বুঝে ফেলেছে নাকি? নবীর বিবি আয়েশা কেন এই হাদিস বুঝতে পারলেন না? তুমি এত বেশি বুঝলা কেন? তুমি এত বড় পণ্ডিত কেন? নবীর বিবির থেকে হাদিস বেশি বুঝো কেন? কথাটা কি আমরা আপনারা বুঝাতে পারলাম? সুতরাং রাসূলের হাদিস মতো আমাদের মহিলারা যদি তারাবির পুরাপুরি সওয়াব পেতে চায়, তাহলে ঘরের কোনায় একা একা নামাজ পড়তে হবে। এটাই মহিলাদের জন্য সুন্নত। কোন নামাজের জমাতে শরীক হওয়া মহিলাদের জন্য সুন্নত নয়, এটা পুরুষের জন্য সুন্নত। আরেকটা জরুরি কথা, আমার শাস্তি আর মানায় না, আরেকটা জরুরি কথা বলে কথা শেষ করতে চাই। সেটা হলো, বেশ কয়েক বছর যাবত আমাদের বাংলাদেশে একটা নতুন বিতর্ক সৃষ্টি করেছে একদল উগ্রপন্থী নবীনরা। এরা বলে তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। এদের কথাটা কতটুকু সঠিক এই আলোচনা একটু পরে করব। এর আগে আমি কুরআন হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরতে চাই কুরআন হাদিসের দ্বারা তারাবির নামাজ কত রাকাত প্রমাণিত। মুসান্নাফে ইবনে আবি শায়বা নামক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এই যে এশা আর ফজরের মধ্যবর্তী সময়ে যে নামাজগুলি পড়তেন, বিতির সহ 23 রাকাত পড়তেন। বলুন তো, এশার পরে ফজরের আগে এই মধ্যবর্তী সময়ে রমজান মাসে এই সময়ে রাসূল যে নামাজগুলি পড়তেন বিতির সহ কত রাকাত? 23 রাকাত। এই 23 রাকাত থেকে বিতিরের জন্য 3 রাকাত আলাদা করে নিলে আর কত থাকে? এই যে 20 রাকাত নামাজ রাসূল নিজে পড়তেন রমজান মাসে, হাদিসে উল্লেখ আছে। এই হাদিসটা যখন বলা হয়, তখন যারা বলে তারাবির নামাজ 8 রাকাত, তারা বলে হাদিসটা যঈফ, হাদিসটা দুর্বল, মানা যায় না। বড় আশ্চর্যজনক ব্যাপার, যারা বলে তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত, এরা নিজেদের পরিচয় দিয়ে থাকে আহলে হাদিস বলে। বলে আমরা হাদিসে যা আছে তা মানি। আবু হানিফা যা কয় তা মানি না, ইমাম শাফি যা বলে তা মানি না, আমরা হাদিসে যা আছে তা মানি। তোমরা যেহেতু কোনো ইমামের কথা মানো না, হাদিসে যা আছে তা মানো। হাদিসে আছে রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। এই হাদিসটা যঈফ, এটা তো রাসূলের কথা না, এটা তো ইমামদের কথা। ইমামদের কথা তো তুমি আগের থেকেই মানো না। বিষয়টা বুঝেন নাই মনে হয়। তুমি ইমামদের কথা মানো না, হাদিস যা আছে হাদিসে যা আছে তা মানো। এই জন্য তোমার নাম আহলে হাদিস। হাদিসে আছে রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। এই হাদিসটা যঈফ, এই কথা, এটা তো রাসূলের কথা না, এটা তো ইমামদের কথা। এখন ইমামদের কথা মানলা কেন? দুই নম্বর কথা হলো, যে হাদিসের উপর সারা দুনিয়ার মুসলমান আমল শুরু করে দেয়, এই হাদিসকে পরবর্তীকালের কেউ যঈফ 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 বলতে বলতে মুখে ফেনা তুললেও এইটা আর যঈফ হয় না, যে সহিহ মুতাওয়াতিরের পর্যায়ে চলে যায়। 20 রাকাত তারাবিহের নামাজ রাসূল পড়েছেন, খুলাফায়ে রাশিদিন পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, তাবিঈন পড়েছেন, তাবে তাবিঈন পড়েছেন, আইম্মায়ে মুজতাহিদিন পড়েছেন। ১৫০০ বছরের দুনিয়ার সমস্ত মুসলমান উম্মতে পড়েছে। সুতরাং এটা সহিহ মুতাওয়াতিরের পর্যায়ে চলে গেছে হাদিস। এই হাদিসকে এখন তুমি যঈফ বলতে থাকলে এই হাদিসের কিছু আসে যায় না। কাজেই তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? হাদিসের দ্বারা। যারা বলে 8 রাকাত, তাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় তারাবির নামাজ 8 রাকাত কোথায় পেলে, বলে বুখারী শরীফের হাদিস আছে। এবার সেই বুখারী শরীফের হাদিসটা, তারা যেই হাদিসটার কথা বলে সেই হাদিসটা আমি আপনাদের শুনি। বুখারী শরীফে এই ব্যাপারে একাধিক হাদিস আছে। তোর মধ্যে এক হাদিসে উল্লেখ আছে, নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসূল বিতির সহ 11 রাকাত পড়তেন। ওই রাতের নামাজ এশার পরে আর ফজরের আগে। আল্লাহর রাসূল বিতির সহ 11 রাকাত পড়তেন। এবার বলুন তো, এই 11 রাকাত থেকে তারাবির জন্য 8 রাকাত আলাদা করলে বিতিরের ভাগে কত রাকাত থাকে? 3 রাকাত। ওই 8 রাকাত তারাবি কিনা সেটা আমরা পরে দেখব।
ওইটা 8 রাকাত আলাদা করলে যে 3 রাকাত থাকে, এটা হলো বিতিরের নামাজ। তোমরা যারা বলো তারাবি 8 রাকাত, তোমরাই তো বলো বিতির 1 রাকাত। তোমার হাদিস তো বলে বিতির 1 রাকাত না, বিতির 3 রাকাত। তারাবি 8 রাকাত সাব্যস্ত হয় কিনা সেটা আমরা পরে দেখব, কিন্তু তোমার হাদিসের দ্বারা কিন্তু সাব্যস্ত হয়ে গেল বিতির 1 রাকাত নয়, বিতির 3 রাকাত। আজকের থেকে মনে রাখবেন, সহিহ বুখারী শরীফের হাদিসের দ্বারা প্রমাণিত বিতির 1 রাকাত নয়, বিতির 3 রাকাত। সুতরাং যারা বলে বিতির 1 রাকাত, এরা হাদিসের ভুল ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে। এবার দেখা যাক রাসূলের এই 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে যে 8 রাকাত থাকে, এই 8 রাকাত নামাজের ব্যাপার। আয়েশা বলেন এই 8 রাকাত নামাজ রাসূল 12 মাসেই পড়তেন। কি হইল ঘটনাটা? বুঝেন নাই কিছু? যে 8 রাকাতের হাদিস বুখারীতে আছে, এই হাদিসেই উল্লেখ আছে। নবীর বি বললেন 8 রাকাত নামাজ রাসূল কোন সময় পড়তেন? আপনারাই বলুন। 12 মাস আল্লাহ রাসূল যে 8 রাকাত নামাজ পড়তেন গভীর রাতে, এটা কি তারাবি না তাহাজ্জুদ? এইগুলির নাম ওই হাদিস বানা না হাদিস নিয়ে বাটপারি? এই আহলে হাদিস নামদারিরা এই দুনিয়াতে নবীর হাদিস দিয়ে এইরকম বাটপারি করার দুঃসাহস দেখায়। আর কোন অসৎ লোকে নবীর হাদিস দিয়ে এইরকম বাটপারি করার দুঃসাহস দেখাতে পারে। সুতরাং যে হাদিসে রাসূল বলেছেন যে ব্যক্তি রমজান মাসের দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে, এই দীর্ঘ আলোচনা সাপেক্ষে তার সারা জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এবার বলুন, দিনের বেলায় তারাবিহের নামাজ পড়বে, দিনের বেলায় রোজা রাখবে শুধু খুলস না মূল সহ? আর তারাবির নামাজ পড়বে 8 রাকাত না 20 রাকাত? বা যেভাবে হাদিসে আছে এইভাবে যদি আমরা রোজাটা রাখি আর তারাবির নামাজটা পড়ি, আল্লাহ রাসূল বলেন তোমার সারা জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে যেভাবে রোজা রাখলে, যেভাবে তারাবির নামাজ পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, সেভাবেই রমজানের কাজগুলি করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।